Kolkata wetlands is a complex heterogeneous space characterized by multiplicities as manifested in the roles and practices of many actors who are associated with three types of fish ponds locally known as bheris: private, cooperative and government. Furthermore, each bheri has its own story in terms of ownership pattern, administrative position, local networking, fishers' identity, and initiatives shaping their own set of challenges and potentials. Although there are instances of cooperatives switching into private bheris, several cooperatives have written successful stories of their own. One of such cooperatives is the Boro Choinavi Fishery Cooperative Society, locally known as Boro Choinavi Matsyobai Samiti. Where the zealous Secretary Gobind Sardar is able to obtain government support and funds to augment fish production and profitability. Boro Choinavi covers around 30 hectares and is situated in Bidhannagar Ward number 36 under the jurisdiction of the South Bidhannagar Police Station in Kolkata. A focused group discussion with members of the Boro Choinavi cooperative, followed by a key informant interview with Gobind Sardar conducted by several impassioned young adults from a government school in the East Kolkata wetland area, led us to the undulating, storied trails that encircle the bheri. আমরা এখন বড় ছয়নাবি মৎস্যবায় সমিতিতে চলে এসেছি। এটি একটি নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি সমিতি, মৎস্যবায় সমিতি, অর্থাৎ এটি একটি কোঅপারেটিভ ভেরি এবং এই কোঅপারেটিভ ভেরিতে অনেক সদস্য রয়েছেন যারা নিজেরা ওতপ্রোতভাবে মৎস্য চাষের সঙ্গে জড়িত। তো এখন আমাদের সঙ্গে সেই মানুষরা আছে যারা এই ভেরিতে যারা কাজ করছেন, এই ভেরিতে মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রত্যেকেই এরা এই মৎস্যবায় সমিতির সদস্য। তো আমরা তাদের কাছ থেকে জেনে নেব এই যে কোঅপারেটিভ ভেরি সেটা কিভাবে তারা পরিচালিত হয় এবং সে কি কি বাধা বিপত্তি প্রতিকূলতা ওনারা আজকের দিনে কি কি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন এবং সেগুলোকে আবার তারা কিভাবে বিভিন্ন উপায়ে আবার মোকাবিলাও করছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে একেবারে বড় ছয়নাবি মৎস্যবায় সমিতির যারা সদস্য তাদের মুখ থেকে আমরা শুনেন। তো আপনারা যদি প্রথমে আমাকে একটু বলেন যে আপনারা এই যে কোঅপারেটিভ ভেরি এটার সঙ্গে আপনারা কবে থেকে এর সাথে আপনারা যুক্ত রয়েছে? আমরা এখানে আছি এখন থেকে, আমি বলতে গেলে আমার প্রায় 50 বছর এখানে পার হয়ে গেছে। আগে তো ছিল মালিকানা থেকে আমাদের যখন সমবায় সমিতি আসলো তখন আমরা অনেক কষ্ট করে সেই জায়গাটা নিয়ে এসে এখন নিজেরাই সমস্ত আমরা করছি। তবে মালিকানা থেকে আমরা এখন খুব সুস্থ বা সবল আছি, খারাপ নয়। তবে আমাদের এই করোনার পরিস্থিতিতে বা এই ভেরি মাটি কাটার পর থেকে আমরা একটু যেন বড্ড অসুবিধা হচ্ছে। এগুলো তো কোঅপারেটিভ ছিল, এগুলো টোটাল ছিল মালিকানার ভেরি যেটা ছিল সেটা সম্পূর্ণ তাদের নামে ছিল। আচ্ছা, সেই সময় এই জমিগুলো সম্পূর্ণ আমরা যখন আরটিআই করে দেখলাম যে টোটাল জমিগুলো ভেস্টেড, গভর্নমেন্টের জমি, তখন আমরা এখানকার যারা সদস্য ছিল তখন তারা একটা মাছ পিটিশন করলো, যেহেতু আমরা এখানে দীর্ঘদিনের মৎস্য চাষি এবং এই যে সোসাইটিটা এখন আমরা বুঝলাম সেটা ভেস্টেড সরকারি জমি, তাহলে আমরা এত দখলকৃত আছি যারা গভর্নমেন্ট কাছ থেকে আমরা লিজ নিয়ে তখন আমরা কোঅপারেটিভ করলাম। এটা আপনারা কবে, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কবে? হ্যাঁ, এটা 2009 ঠিক এই 2006 তো এখন এখানে এই ভেরির আয়তন কত? এটা আমাদের 66 একর আছে। একটাই পুকুর না, দুটো আছে, দুটো পয়েন্ট আছে। হ্যাঁ,
ধরনের মাছ চাষ হচ্ছে এখন? এটা যেহেতু এখানে এই পূর্ব কলকাতা জলাভূমিতে যে মাছগুলো চাষ হয় সেগুলো অধিকাংশই আপনার রুই, কাতলা, বাটা, লাইলন টিকা, তেলেপিয়া, সাইফোনাস, গ্লাস কাপ এবং সিলভার কাপ, কিছু কিছু যেগুলো পাওয়া হয় জিওল মাছগুলো হয় যেমন শোল, লেটা, ওই এগুলো হয় খুব সামান্য পরিমাণ। আচ্ছা, আর ফলইটাও ভালো হয়। মিষ্টি জলের মাছ যত রকম মাছ মাছ চাষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যেমন একটা ভেরি যদি আউটলেট এবং ইনলেট থাকে, মানে যেমন একটা সাইড থেকে আমি ময়লা জল ঢোকাচ্ছি, এই জলটা ঢোকার পর লোড হয়ে যাওয়ার পরে সেই জলটা আমি আবার অন্য সাইড, যেটা আউটলেট বলতে বোঝানো হচ্ছে যে একদম এই জলটা বেরিয়ে একদম সম্পূর্ণভাবে আমার যদি 5 ফুট জল আমি ঢোকাই, আমি সেই জলটা আউটলেটের মধ্যে যাতে 3 ফুট থাকে, তাহলে আবার ওইটাকে আবার ইনলেটের আউটলেটের মাধ্যমে আমরা আবার ঢোকানো, ওইটা আমাদের আমরা যেটা দিয়ে ঢোকানো হচ্ছে সেটা দিয়ে খুব বেশি বার করা যায় না। এটা এখন কি করা যেতে পারে? এখন যেহেতু একটা ছিল সেই ক্যানেলটা আমাদের বন্ধ আছে, সেইটা যদি আমরা মানে আউটলেট করতে পারি, ইনলেট করতে পারি, তাহলে ওইটা দিয়ে আমরা জলটাকে খনন করে আবার করতে, সেটা ছিল সেই সময় একটা মালিক আনা ছিল সামনে, সেটাকে তারা দখল করে করা হয়েছে। তো আবার যদি তাদের সাথে কথাবার্তা যদি নেওয়া যায় তাহলে যে ভেরিগুলো আউটলেট এবং ইনলেট আছে সেই ভেরিগুলো অবস্থা খুব ভালো থাকবে। যে ময়লা জলটা আমাদের ঢোকানো হয়, এই জলটা মাছে খায়, এই মাছে খাওয়ার পর তারপর তো তার মলমূত্র ত্যাগ করে, এবং ত্যাগ করার পর ওই জলটা পুরো অ্যাসিড হয়ে যায়। ওই জলটা পরবর্তীকালে যদি ওই মাছ খায় তার বিভিন্ন ধরনের রোগ এসে যায়, এই মাছটা আমাদের বিভিন্ন আকারে মানে ক্ষতি হয়ে যায়, সেটা আমরা কখনো ধরতে পারি, কখনো ধরতে পারি না। এবারে আমি যদি একটা মানে এমনি একটা জানার জন্য একটা ধরুন একটা তুলনা করতে চাই, মানে কম্প্যারিজন, হ্যাঁ, যে গভর্নমেন্ট ভেরি, কোঅপারেটিভ ভেরি, আর ওইদিকে হচ্ছে কি আপনার ব্যক্তিগত যে ভেরিগুলো, প্রাইভেট ভেরি, তো আপনাদের কি মনে হয় যে মানে আপনাদের ভেরিটার যদি প্রাইভেট ভেরির সাথে কম্পেয়ার করেন বা সরকার অধিগৃহীত যে ভেরিগুলো সেটার সাথে যদি তুলনা করেন, তাহলে আপনাদের ভেরিটাকে আপনারা কীরকম স্ট্যাটাস দেন? যে ওইটা যদি তাদের সাথে তুলনা করা হয় তাহলে সব থেকে বড় ব্যাপার যেটা কোঅপারেটিভ সোসাইটি একটা গাইডলাইন আছে, যেহেতু গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেটা আমরা গভর্নমেন্ট থেকে যেরকম সুযোগ সুবিধা, যেমন আপনার এই যে রাস্তাটা থেকে আসলাম, এটা কিন্তু গভর্নমেন্টেরই রাস্তা, এটা প্রায় 55 লক্ষ টাকা রাস্তা করলো, এবং এই যে বিল্ডিংটা দেখছেন যেহেতু ওই বিল্ডিংটা কিন্তু গভর্নমেন্ট এর প্রপোজালই এটা হয়েছে, কিন্তু একটা সাপোর্ট আছে, প্লাস আমরা যারা আছি কোঅপারেটিভে তারা স্বাধীন, তার কারণ হচ্ছে যেমন মালিকানা, তাদের সেই সময়টা হয়তো 8 ঘন্টা তাকে পারফেক্ট টাইম দিতে হতো। এখানে যেহেতু সমবায় সমিতি যেভাবে আমরা করছি, আমরা নিজেদের মানে 700 জন এখানে মেম্বার, 700 জন হয় এখানকার মালিক, প্রত্যেকের কাজের আলাদা আলাদা ভাগ করা আছে। যেমন হয়তো নাইট গার্ড আমরা 22 জন করলাম, তারা 9টার সময় এসে তারা সই করে যে ছোটো ছোটো আমাদের ঘরগুলো করে চলে গেল নিজেদের মতো সই স্বাক্ষর করে, এবং যারা নেটিং করে 365 দিন এখানে নেটিং হয়, রোটেশনও হয়, যে রোটেশনটা হয় না, এবার যারা জাল জানে জাল, যারা ডিউটি করে ডিউটি, যারা দিনে কাজ করে তারা দিনে, কারণটা যারা যে কাজের অভিজ্ঞতা আছে তারা সেই কাজটাই করে। যেহেতু গোষ্ঠ উনি সবজি চাষে দক্ষ, ওখানে তো আমি রঞ্জনবাবুকে বা তপনকে দেওয়া যায় না, তাহলে দিলে এরা গুলিয়ে যাবে। হয়তো আমি সকালে নেটিংয়ে দক্ষ, কিন্তু আমি জামাইকে দিয়ে দিলাম, জামাই সেই কাজটা করে। এইভাবে মানে যতক্ষণ থেকে সোসাইটি জন্মলগ্ন থেকে ঠিক আমাদের এই সোসাইটি এইভাবেই সিস্টেমে যারা যে কাজে দক্ষ তাদেরকে সেই কাজেই করানো হয়। আর এই মাছ চাষের সঙ্গে সঙ্গে আপনারা কি অন্যান্য কিছু অ্যাক্টিভিটি? মাছ চাষের সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম পোলট্রি চাষ, হাঁস, আপনার ছাগল, এবং কি টোটাল যে আমরা মাটি কাটার পরে যে বাঁধগুলো যে চওড়া আছে প্রত্যেকে বিনা সারে সবজি চাষ, এর সাথে যেটা গভর্নমেন্টের একটা স্কিম আছে সুষমত মৎস্য চাষ, সেইটা আমরা করেছিলাম এখানে। যেমন প্রত্যেকটা পাড়ে আমরা সবজি লাগিয়েছি, সিজনের সময় সিজনে ফুলকপি, বাঁধাকপি, আপনার ওই পেঁপে, ভেন্ডি, লঙ্কা, যত রকম সবজি আমরা এই বাঁধগুলো প্রচুর টাকাও এবং আমরা কোট করেছিলাম। যেহেতু আমাদের টোটাল এখন এই মুহূর্তে 40খানা আমরা
40-50 খানা ওই পেঁপে গাছ, পেঁপের থেকেও ভালো একটা রিটার্ন হয়েছিল। এবং কি আমরা যে ফুলকপি বাঁধাকপি কমার্শিয়াল ধাজে আমরা চাষ করেছিলাম। 500 পেঁপে গাছ লাগানো আছে এখনো লাগানো আছে। এবং কি আম জাম এবং ফলের এক গাছ, আম থেকে জাম থেকে লিচু থেকে কাঁঠাল থেকে এবং কি পেয়ারা সবেদা ডালিম সব হচ্ছে প্রত্যেকটা মানে লেবু বিক্রি করা হয় মার্কেটে। আমাদের সদস্যরাই সমস্ত 7-8 রকমের ফলের গাছ আছে। কোঅপারেটিভ পদ্ধতিতে যদি ভেড়িগুলো চলে, এটা খুব সুন্দর একটা মডেল এটাকে বলা যেতে পারে। তো আপনারা কি মনে করেন, আপনাদের কি বার্তা আছে? আমাদের যেমন বিধাননগরের মধ্যে কখানা কোঅপারেটিভ সোসাইটি আছে। কোঅপারেটিভ সোসাইটির মধ্যে এখন বর্তমান পরিস্থিতি আমাদের বড়ছয় নদী এবং 4 নম্বর যেটা আপনি মনে গিয়েছিলেন, 4 নম্বর কোঅপারেটিভ আর চোখের ভেড়ি। এই মুহূর্তে এই ভেড়িগুলো যেভাবে কোঅপারেটিভ সিস্টেমে যেভাবে চাষ হচ্ছে বা সিস্টেম অনুযায়ী, যেহেতু গভর্নমেন্ট থেকে যেমন আগে যেমন বিগ ফিশের একটা ব্যাপার ছিল, সেই বিগ ফিশ কিন্তু আমাদের কোঅপারেটিভকে গভর্নমেন্ট কিন্তু সুযোগ দিয়েছিল 1 বছরের মধ্যে 2 কিলোর উপরে মাছ আমাদেরকে করার জন্য। এমনকি সেটা একটা গভর্নমেন্টের স্কিমও ছিল ভালো, এই একটা বিষয়। আর যে মালিকানা ভেড়ি যেগুলো আছে কোঅপারেটিভের সাথে মালিকানা যে পাল্লা দিচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে মালিকানা আমরা সবসময় কিন্তু গভর্নমেন্টের থেকে যতটাই সাহায্য পাই সেটাই কিন্তু সোসাইটির মধ্যেই কিন্তু সেগুলো, যেমন আমরা রাস্তা, এগুলো আউটসাইডে আমরা হয়তো মাছ খাবার এগুলো হয়তো আমরা নিতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট টোটাল কোঅপারেটিভটাকে সাজিয়ে দিচ্ছে। যেমন এই রাস্তার জন্য এই একটা খাবার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, মানে হ্যাঁ গভর্নমেন্টকে লিজ আমরা প্রতি বছরেই, এখন যেহেতু বর্তমানে আমাদের প্রায় লিজ দিতে হচ্ছে প্রায় 5,27,000 টাকা পার ইয়ারে আমাদের দিতে হয়। সেটা আমরা দিই গভর্নমেন্টের যে সিস্টেম, যে লিস্টটাকে আমরা দিই। এবার তার সাথে সাথে গভর্নমেন্ট এই সোসাইটিগুলোকে সম্পূর্ণ একটা মডেল সোসাইটি করতে চাইছে। যেমন এর সাথে আমাদেরকে যেমন গাইডলাইন দিচ্ছে যে প্রতিটা সোসাইটিতে যাতে শাকসবজি চাষ হয়, গোটারি ডগ ফিগ সম্পূর্ণভাবে সুসম্মত মৎস্য চাষ, যে এর মধ্যে কোনোরকম ভাবে মাছ শুধু নয়, মাছের সাথে এগুলো সম্পূর্ণভাবে করতে হবে। তো যাই হোক, এইরকম মডেল করতে পারলে এই সোসাইটি আজকের বর্তমান পরিস্থিতিতে, যেমন আমাদের ডেলি ওয়েজ আমরা 200 টাকা করে দিচ্ছি, এর আগে আমাদের 300 টাকা করে পার মেম্বার প্রতিদিন, এবং 365 দিন নেটিং। এখানে একটা দিনও কিন্তু আমাদের জাল বন্ধ নয়। The fishers of Borochoinavi have seen the transition from a thatched roof hut to a functional cooperative with 67 members. Around 500 people obtain their livelihoods in different ways from Borochoinavi Cooperative Network. তখন খুব ছিল যে ঘরগুলো তোমরা এখন দেখছো, সেইগুলোই আমাদের খড়ের ঘর ছিল। যে খড়ের ঘর দিয়ে সব প্রত্যেকটা, এই যেমন এইগুলো ছিল, প্রত্যেকটা জায়গার মধ্যে যেগুলো গার্ড সব খড়ের মধ্যে আমাদের ছাউনি ছিল। আস্তে আস্তে দিনের পর দিন যখন আমরা কোঅপারেটিভ সোসাইটি হলো 2007 সালে, আস্তে আস্তে করে আমরা ডেভেলপমেন্ট করতে শুরু করি। Through immersing himself into the treasure of memory, Govindoda narrates how the combination of wastewater and cow dung ensured disease-free fish growth in the past. বানতলার লোকগাটা তোমরা দেখেছো, ওখানে যে ময়লা জল, সেই ময়লা জলটা তখন ছিল টোটাল শহরে প্রচুর পরিমাণে যে গরু মহিষ যে খাটাল ছিল, সেই গোবরের ধোয়ানি জল কিন্তু এই ময়লা জলে আসতো। But with the proliferation of big industries in and around the city,
wastewater has become toxic with various chemical elements that are harmful to the fish. তখনকার দিনে আমাদের মাছের খুব বেশি যে ভাইরাস সেটাও দেখা যেত না। এখন করে আমরা দেখছি লাইলেন্টিকা মাছটা প্রায় কম বেশি করে বিলুপ্ত হয়ে গেছে, মানে কিনে ছাড়া এখন আর ফেলা যায় না। যেহেতু তার কারণটাও তোমরা জানবে, আরও বড় হবে যখন জানবে। এখন এত কলকাতা শহরে যে কলকারখানা হয়ে গেছে, যে চামড়ার জলগুলো সেগুলো কিন্তু ময়লা জলের সাথে পাঞ্চিং হচ্ছে। সেটাই আমাদের হয়তো আগে বছরে একবার করে মাছের ভাইরাস দেখা দিত, এখন বছরে 3 থেকে 4 বার করে মাছের ভাইরাস দেখা দিচ্ছে। Wastewater is the lifeline of the Bheris, and generations of fishers have raised fish in these Bheris. Before being discharged into the Bidyadhari river, wastewater is naturally treated in the East Kolkata wetlands, which is a part of the river's spill basin. Manifesting the relationship with East Kolkata wetlands with the larger Ganga-Brahmaputra delta, fishermen of Borochainavi worship Makal Thakur, a locally revered deity of fish in the Indian Sundarbans. The traditional knowledge, skill sets, and wisdom of the fishers, together with the coordinated technical operation for wastewater distribution, contribute to East Kolkata wetlands being a resource recovery region. And the legacy lives on as the inherited value is acknowledged and appreciated by young adults who are deeply concerned about the sustainability of East Kolkata wetlands.